নমস্কার, ওয়েলকাম টু দ্য আর্টিকেল। আমি মিস্টার পাল। আজকের প্রতিবেদনে সকলকে স্বাগত জানাই। প্রতি বছরের ন্যায় এবছরও মহাকালেশ্বর মন্দিরে রঙের উৎসব পালিত হচ্ছিল। ঐতিহ্য মেনে উজ্জয়িনীর এই মন্দিরে ভস্ম আরতির সময় একে অপরের গালে আবির লাগিয়ে দিচ্ছিলেন গর্ভগৃহে উপস্থিত পুরোহিত সহ অন্যরা। আচমকাই সেখানে আগুন ধরে যায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন 14 জন। তাদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে লাগলো এই আগুন? জানা গিয়েছে, হোলি উপলক্ষে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে সোমবার সকালে ভস্ম আরতির সময় বিশেষ আয়োজন করা হয়েছিল। একে অপরের গালে আবির লাগিয়ে রঙের উৎসবে মেতেছিলেন সকলে। তার মাঝেই গর্ভগৃহে শুরু হয় ভস্ম আরতি। সে সময়ই আচমকা গর্ভগৃহে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ক্রমশই বাড়তে শুরু করে। গর্ভগৃহে উপস্থিত সকলেই প্রাণ বাঁচাতে এদিক সেদিকে ছুটতে শুরু করে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত 14 জনের শরীরের অনেকটা করে অংশ আগুনে ঝলসে গিয়েছে। তাদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপাতত তারা সকলেই চিকিৎসাধীন। উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পুরোহিত আশিস শর্মা বলেন, মহাকাল মন্দিরে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য মেনে হোলি পালন করা হচ্ছিল। ভস্ম আরতির সময় তাতে আবির ফেলা হয়, আর সেই আবিরের জন্যই গর্ভগৃহে আগুন ধরে এবং তা ছড়িয়ে পড়ে। মন্দিরের একাধিক পুরোহিত জখম হয়েছেন এই ঘটনায়। আমরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছি। উজ্জয়িনীর জেলা শাসক নীরজ কুমার সিং বলেন, গর্ভগৃহতে ভস্ম আরতি চলছিল। সে সময়ই হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। 14 জন গুরুতর আহত অবস্থায় উজ্জয়িনীর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানেন মহাকাল মন্দিরের ভস্ম আরতি আসলে কি? একটা সময় চিতা থেকে ছাই তুলে এনে এই মন্দিরে হতো ভস্ম আরতি। মধুচন্দন মাখিয়ে মহাসমারোহে চলে শিবলিঙ্গের দুধ স্নান। সেই রীতিতে বদল আসেনি দীর্ঘ কয়েক যুগেও। তবে মহাকাল মন্দিরের ভস্ম আরতিতে এখন আর ব্যবহার হয় না চিতার ছাই। ভারতীয় ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে শতাব্দীর পর শতাব্দী ধরে পালিত হয় উজ্জয়িনীর মহাকালেশ্বরের এই ভস্ম আরতি। মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরে অবস্থিত এই জাগ্রত মন্দির। 4র্থ শতাব্দীতে কালিদাস রচিত মেঘদূতমে এই মন্দিরের উল্লেখ রয়েছে। পুরাণ মতে এই দেবস্থান নির্মাণ করেন স্বয়ং প্রজাপিতা ব্রহ্মা। সনাতনীদের বিশ্বাস, শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি রয়েছে এই মহাকালেশ্বর মন্দিরে। এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, আমি খুবই দুঃখিত ও মর্মাহত। আজ হোলির মতো একটি পবিত্র উৎসবের দিনে এই রকম দুঃখজনক ঘটনার সাক্ষী আমাদের হতে হলো। আমি নিজে বিষয়টি খতিয়ে দেখতে মন্দিরে যাব এবং হাসপাতালে ভর্তি মানুষদের সাথে দেখা করব এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। উজ্জয়িনীর মহাকাল মন্দিরে অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, আমি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে এ নিয়ে কথা বলেছি ও অগ্নিকাণ্ডের বিষয়ে জেনেছি। স্থানীয় প্রশাসন আহতদের সব ধরনের সাহায্য ও চিকিৎসার ব্যবস্থা করেছে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।